Hello, dear students. Assalamu alaikum wa rahmatullah. How are you? I think you are all well by the grace of Almighty Allah. Today, I want to give some information about changing degree. Okay, dear students, let's go back to my class. অ্যাডজেক্টিভের সাধারণত কি হয়, ডিগ্রি হয়। তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভের কি হয়, ডিগ্রি হয়। তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনকে কম্পেয়ার করা হয়, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের তিনটি রূপ আছে, একটি হলো পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের তিনটি রূপ, একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব, কিছু এক্সাম্পল দিচ্ছি তোমাদের। যেমন কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলো সাধারণত মনোসিলেবলযুক্ত, ঠিক আছে। যেমন স্মল, তোমরা নিশ্চয়ই জানো স্মল মানে হচ্ছে ছোট। তো স্মল এটাকে যদি আমি কম্পারেটিভ করি তাহলে কি হবে, এই ওয়ার্ডটির শেষে ইয়ার যুক্ত করতে হয়। তাহলে ওয়ার্ডটির শেষে কি যুক্ত করতে হবে, ইয়ার। তাহলে স্মল, স্মলার। এবং সুপারলেটিভ ফর্ম হবে স্মলেস্ট, অর্থাৎ ইএসটি যুক্ত করতে হবে শেষে। স্মল, স্মলার, স্মলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট। ওকে। যেমন টল, টল মানে হচ্ছে লম্বা। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে, টলার, টল, টলার, ইয়ার যুক্ত হবে এবং টলেস্ট, ইএসটি যুক্ত হবে। এটা হলো সুপারলেটিভ ফর্ম। তাহলে টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। তো এখানে দেখো ইএসটি যুক্ত করে সুপারলেটিভ, ইআর যুক্ত করে কম্পারেটিভ, হ্যাঁ করে এটাকে চেঞ্জ করতে হয়। ওকে। যেমন ফাইন, তোমরা নিশ্চয়ই জানো ফাইন মানে হচ্ছে সুন্দর। তাহলে ফাইন, ফাইনার, ফাইন, ফাইনার, ফাইনেস্ট। ঠিক আছে। ওল্ড, যেমন তোমরা নিশ্চয়ই জানো ওল্ড মানে পুরাতন বা বৃদ্ধ। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। যেমন হট, হট মানে হচ্ছে গরম, হট, হঠাৎ, হটেস্ট, হট, হটার, হটেস্ট। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখলাম ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, হট, হটার, হটেস্ট। ফ্যাট, ফ্যাট মানে মোটা। তাহলে ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। হাই, যদি আমি দেই হাই, হাই মানে হচ্ছে উঁচু, হাই, হাইয়ার, হাইয়েস্ট, হাইয়েস্ট, হাই, হাইয়ার, হাইয়েস্ট। দেখো হাই, হাইয়ার, হাইয়েস্ট। লো, লো মানে হচ্ছে নিচু, লো, লয়ার, লোয়েস্ট, লো, লয়ার, লোয়েস্ট। ঠিক আছে। এগুলো হচ্ছে মনোসিলেবলযুক্ত, যে ওয়ার্ডগুলো ছোট্ট একবারই উচ্চারণ হয় সেগুলো মনোসিলেবলযুক্ত অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোর শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করতে হয় এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। ওকে। তো এরপরে যদি এমন কিছু ডাইসিলেবল অথবা ট্রাইসিলেবল অথবা পলিসিলেবল যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোকে সাধারণত একবার উচ্চারণ করা যায় না, এগুলোকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। সেই ধরনের অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে এগুলোর সামনে মোর যুক্ত করে কম্পারেটিভ এবং মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। যেমন দেখো বিউটিফুল, বিউটিফুল। দেখো বিউটিফুল মানে হলো সুন্দর, আর এটাকে যদি কম্পারেটিভ করি তাহলে কী হবে, মোর বিউটিফুল, মোর বিউটিফুল। ওকে। দেখো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। সুপারলেটিভের সময় মোস্ট যুক্ত হবে, মোস্ট বিউটিফুল।
ডিগ্রি চেঞ্জ করতে গেলে এই নিয়মগুলো কিন্তু তোমাদের, এই বিষয়গুলো অর্থাৎ অ্যাডজেক্টিভের যে রূপ সেগুলো অবশ্যই খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। যেমন ইউজফুল, ইউজফুল মানে হলো উপকারী, তাহলে মোর ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। ডেঞ্জারাস, ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে হলো বিপজ্জনক, তাহলে কি হবে? মোর, মোর ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। তো এই হলো পজিটিভ থেকে কম্পারেটিভ মোর যুক্ত করে করতে হয়, সুপারলেটিভ করতে হয়, মোস্ট অ্যাডজেক্টিভের সামনে মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করতে হয়। যেমন ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল মানে হলো মূল্যবান, মোর ভ্যালুয়েবল, মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। তাহলে মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল, মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। এনজয়েবল, তোমরা নিশ্চয়ই জানো এনজয় মানে হচ্ছে উপভোগ করা, এনজয়েবল, এনজয়েবল, মোর এনজয়েবল, মোস্ট এনজয়েবল। এগুলো হচ্ছে মানে পলিসিলেবল, মনোসিলেবল, ডাইসিলেবল অথবা ট্রাইসিলেবল অর্থাৎ বড় অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের সামনে মোর অথবা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ, কম্পারেটিভ এবং কম্পারেটিভ সুপারলেটিভ করতে হয়। তো তবে কিছু ব্যতিক্রমধর্মী অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলো এই নিয়মের ব্যতিক্রম, অর্থাৎ এগুলোর বাইরে হয়ে যায়। যেমন গুড, গুড মানে কি তোমরা নিশ্চয়ই জানো? গুড মানে হচ্ছে ভালো, গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট। তো ঠিক একইভাবে ব্যাড, ব্যাড মানে হলো খারাপ, তাহলে কি হবে? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট। ঠিক আছে, তাহলে গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট এগুলো হচ্ছে ব্যতিক্রমধর্মী। তো তোমাদের নিশ্চয়ই এগুলো মনে রাখতে হবে। এরপরে আমরা কিভাবে অ্যাসারেটিভ মানে সরি পজিটিভ ডিগ্রির সেন্টেন্সকে কম্পারেটিভ ডিগ্রি করব, তারপর পজিটিভ থেকে সুপারলেটিভ করব, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, এভাবে কিভাবে করব সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা পজিটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করা যায় সেই বিষয়টি নিয়ে কথা বলছি। তো পজিটিভ ডিগ্রি দু ধরনের হয়ে থাকে। পজিটিভ ডিগ্রি সাধারণত নো আদার দিয়ে থাকতে পারে, আবার ভেরি ফিউ দিয়ে থাকতে পারে। যদি নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি থাকে, অর্থাৎ নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রির বাক্যকে যখন কম্পারেটিভ করব তখন প্রথমে আমি সাবজেক্ট লিখব। কী লিখব? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ ফর্ম, যে অ্যাডজেক্টিভটা থাকবে পজিটিভ ডিগ্রিতে সেই পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম লিখব, তারপরে দ্যান এনি আদার লিখব। ঠিক আছে, দেন এনি আদার, তারপরে নো আদারের পরের অংশটুকু লিখব। আমাদের যে পজিটিভ ডিগ্রিতে যে নো আদার আছে, নো আদারের পরের অংশটুকু শেষে লিখব। ঠিক আছে, তাহলে সাবজেক্ট, ভার্ব, কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন এনি আদার, তারপরে নো আদারের পরের অংশ। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ রানা। তাহলে দেখো এই যে অ্যাজ গুড অ্যাজ রানা, এটা কিন্তু সাবজেক্ট। তা আমরা যখন কম্পারেটিভ করব তখন আমরা প্রথমে কি লিখব? কম্পারেটিভ যখন করব তখন আমি রানা প্রথমে লিখব, সাবজেক্ট, রানা ইজ গুড। এটার পজিটিভ ফর্ম হলো গুড, কম্পারেটিভ ফর্ম কী হবে? বেটার। রানা ইজ বেটার। তারপরে দেখো রুল অনুযায়ী সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ ফর্ম আমরা লিখেছি, তারপরে হলো দ্যান এনি আদার। তারপরে কী হবে? দ্যান এনি আদার, তারপরে কি বলছি? নো আদারের পরের অংশ, অর্থাৎ পরের ওয়ার্ডটা যেটা সেটা হলো বয়। তাহলে রানা ইজ বেটার দ্যান এনি আদার বয়, রানা ইজ বেটার দ্যান এনি আদার বয়। আরেকটা উদাহরণ দিচ্ছি।
নো আদার সিটি ইন বাংলাদেশ is as large as ঢাকা। এখানে বলা হয়েছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। হ্যাঁ, ঢাকার মতো বড় শহর বাংলাদেশে আর নেই। তাহলে এইটা হলো সাবজেক্ট। তাহলে আমরা কি করব কম্পারেটিভে? প্রথমে লিখব ঢাকা। ঢাকা হলো সাবজেক্ট। ঢাকা ইজ লার্জার দেন, তাহলে লার্জ এর পজিটিভ ফর্ম, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লার্জার। ঢাকা ইজ লার্জার দেন এনি আদার, তারপরে নো আদারের পরের অংশ অর্থাৎ সিটি ইন বাংলাদেশ। দেখো, ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। তাহলে কি হলো? ঢাকা ইজ লার্জার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি জাস্ট আরেকটা উদাহরণ দেবো, সেটা হচ্ছে নো আদার রিভার ইন বাংলাদেশ no other river in Bangladesh is as big as the Podda. Dear students, তাহলে এখানে দেখো no other river in Bangladesh is as big as the Podda. তাহলে এটা হলো সাবজেক্ট। দি পদ্মা is big, comparative form হচ্ছে bigger, BIGGER. The Podda is bigger than any other river in Bangladesh. এখানে দেখো নো আদার পর অংশ রিভার ইন বাংলাদেশ, রিভার ইন বাংলাদেশ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো নো আদার দিয়ে এভাবে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তো এখানে যেটা বলা হয়েছে, যদি ভেরি ফিউ যুক্ত থাকে, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে যদি ভেরি ফিউ দিয়ে থাকে, তাহলে সেটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করবো আমরা কীভাবে? সেক্ষেত্রে আমাদেরকে ওই একই নিয়মে সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব লিখব, কম্পারেটিভ ফর্ম লিখব, তারপরে দেন এনি আদার। আগে হয়েছিল যে নো আদার থাকলে দেন এনি আদার হয়, আর যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার হবে। দেন মোস্ট আদার, তারপরে দেখো এখানে ভেরি ফিউ এর পরে যে ওয়ার্ডটা আছে সেটা আমরা লিখব। তাহলে সাবজেক্ট লিখব, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন মোস্ট আদারের পরের অংশ, তারপরে দেন মোস্ট আদার, তারপরে ভেরি ফিউ এর পরের অংশ আমরা লিখব। তো একটা উদাহরণ দিচ্ছি আমি, যেমন very few students are as brilliant as Kamal. Very few students are as brilliant as Kamal. তার মানে কামালের মতো মেধাবী শিক্ষার্থী খুব কম আছে। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু কামাল। তাহলে আমরা কম্পারেটিভ যখন করব, তখন প্রথমে আমরা কামালকে নিয়ে আসবো সামনে। কামাল ইজ ব্রিলিয়ান্ট, তাহলে হবে মোর ব্রিলিয়ান্ট। কামাল ইজ মোর ব্রিলিয়ান্ট দেন, কী হবে? দেন মোস্ট আদার স্টুডেন্টস। এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু এই নাউন ফর্মটা আছে প্লুরাল ফর্মে। কামাল ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান মোস্ট আদার স্টুডেন্টস। নেক্সট, very few cities in Bangladesh are as large as, এখানে বলা হয়েছে যেটা
ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। তো এটাকে যখন আমরা কম্পারেটিভ করবো তখন কি করব, তাহলে প্রথমে আমরা নিয়ে আসবো কম্পারেটিভের সময় প্রথমে সাবজেক্ট অর্থাৎ ঢাকা ইজ লার্জার দেন most other cities in বাংলাদেশ। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এভাবে আমরা দেখো আজকে আমরা দুটো রুল জানলাম, একটা হলো পজিটিভ থেকে কম্পারেটিভ, সেটা হলো নো আদার যুক্ত থাকলে কি হবে এবং ভেরি ফিউ থাকলে কি হবে। তাহলে আমরা মনে রাখবো যে নো আদার থাকলে সব কিছু ঠিক আছে, নো আদার থাকলে দেন এনি আদার, আর যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার, এই কথাটা লিখতে হবে, ঠিক আছে। এবং বাকি সব ঠিক আছে, সাবজেক্ট ভার্ব কম্পারেটিভ ফর্ম, তারপরে এই জায়গাটাতে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। তবে দেন এনি আদার হবে যখন নো আদার দিয়ে থাকবে তখন, আর দেন মোস্ট আদার হবে যখন ভেরি ফিউ দিয়ে থাকবে তখন, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।